Hi guys, welcome back to my new vlog and please ignore this গামছা এটা থাকবেই। আমি খুব ভালোবাসি এই গামছাটাকে, আমি এটাকে সরাতে পারবো না। আমি যতই সরাই এটা ঠিক আমার ভিডিওতে এসে ঢুকে যায়, তো আমি এটাকে সরানোর চেষ্টা বন্ধ করে দিয়েছি। অ্যান্ড প্লিজ আমার এই ভিডিও আমার ভ্লগটা সবাই দেখো, বিকজ আমি অনেক কষ্ট করে ব্লগ বানাই। আমি খুব গরিব, আমি কি করে বোঝাবো আমি কতটা গরিব। একটা সময় ছিল যখন আমার কাছে রিচার্জ করার টাকা থাকতো না, আমি ট্রেসমি শ্যাম্পু ইউজ করতে পারতাম না, আমি তার বদলে ক্লিনিক প্লাস মাখতাম কারণ ওটার দামটা কম ছিল। এইভাবে আমি অনেক স্ট্রাগল করেছি। তারপর আমার কাছে গায়ে মাখার সাবান থাকতো না, আমি বাসন মাজা সাবান দিয়ে গায়ে মেখে নিতাম। এই সমস্ত করে আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, যেখানে আমার পিছনে একটা গামছা রয়েছে এবং আমি এখানে দাঁড়িয়ে ব্লগ করছি। এবার যে বিষয়ে আমি ব্লগটা করছি সেটা হচ্ছে আজকে আমি একটা রান্না করব, ভীষণ একটা ভালো রান্না করবো। আমি না খেয়ে বলতে পারি যে ভীষণ ভালো হবেই সেটা, বিকজ সেটা আমি করবো, কি আমি রান্না করবো তো সেটা ভালো হবেই। আমি লিখে দিতে পারি, কিন্তু এখানে কোথায় বা লিখবো, আমি তো ইশারায় লিখতে পারবো না ভাবে। তো আমি জাস্ট মুখেই বলে দিচ্ছি যে খাবারটা ভালো হবে, কারণ সেটা আমি ইউটিউব দেখে বানাবো। আর ইউটিউব তো হচ্ছে আমাদের কাছে মায়ের পরে সব থেকে বড় টিচার, মানে এর থেকে ভালো টিচার আর হতে পারে না। আমরা স্কুল কলেজে না গেলেও আমরা ইউটিউব থেকে সব কিছু শিখে ফেলতে পারি আজকাল, সবাই এটা এগ্রি করবে আমি জানি। তো আমি ইউটিউব দেখে আজকে যেটা বানাবো সেটা হচ্ছে যে একটা চিকেনের একটা রান্না করব। চিকেনটাই বাজার থেকে আনিনি এখনো, চিকেনটা নিয়ে আসবো, বিকজ ওখানে ভিডিওতে যা দেখালো যে চিকেনটা ওরা আগের দিন রাতে ফ্রিজে রেখেছিল। বাট আমার তো ফ্রিজে চিকেন ছিল না, বিকজ আমার মা বার বলেছে ফ্রিজে ভেজ ননভেজ আলাদা হ্যান ত্যান রাখবি না, তুই সব ঠেকিয়ে দিচ্ছিস, ছোঁয়াছুঁই করে সব সরিয়ে হয়ে যাচ্ছে। তো এইসব ইস্যু আছে আমাদের বাড়িতে, তো সেজন্য আমি কিনে এনে রাখতে পারিনি। তো আমি এখন চিকেনটা কিনে নিই, তারপর বাকি পুরোটা পরে হবে। ওকে বাই। ক্যান্সেল, রান্না করা ক্যান্সেল। এই জন্য আমি রান্না করে ঢুকি না। আমি রান্না করবো কি করে, তার কোনো পরিস্থিতি নেই, একটা রান্না করার পরিস্থিতি নেই। আমি ভিডিও দেখছি, ভিডিওতে বলছি কি আগের দিন রাতে ম্যারিনেট করা চিকেনটা ফ্রিজ থেকে বার করে এসে কড়াই ছেড়ে দিলাম। এই কি করে হতে পারে? আমি তো এক্ষুনি চিকেন কিনে আনলাম, আমি কি করে আগের দিন রাতে চিকেন করা ম্যারিনেট করা চিকেনটা নিয়ে আসবো? মাকেও বলে দিয়েছি আজ রান্না করতে হবে না, মা চলে গেছে পাশের বাড়ি, এখন আমি রান্না করতে পারিনি, আমার মায়ের সাথে মারবে। এভাবে আমি বিনা কারণে কারো মার থেকে মারটা কেন খাবো? এইভাবে হতে পারে না। একটা ভিডিও বানাচ্ছে, একটু তো মন দিয়ে বানানো উচিত, ভেবে বানানো উচিত যে একটা মানুষ কি করে আগের দিন রাতে চিকেন নিয়ে আসবে। একে আমাদের ফ্রিজে সঙ্গীর সমস্যা আছে, চিকেন মটন ঢুকাতে দিচ্ছে না আমার মা, বকছে আমাকে। আমি কি রান্না করবো না? আর আমি কি রান্না করবো না কোনোদিন? ভালো লাগছে না।